গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে আজকে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিলাম। খুদঘাটে গিয়েছিলাম, ইন্ডাকশানটা খারাপ হয়ে গিয়েছিল, ওইটা আবার ঠিকঠাক করে সারাই করে নিয়ে এলাম আমি। এখন রয়েছি করুণাময়ী বাজার থেকে অল্প একটু সবজি বাজার করলাম। বাজারের ভেতর থেকে আমি বেরিয়ে এসেছি। প্রচুর গরম, সাইকেল চালিয়ে পারা যাচ্ছে না এই গরমে, খুবই কষ্ট হচ্ছে। আমি করুণাময়ী মোড়টাতেই দাঁড়িয়ে আছি, ওই গাছপালার যে দোকানটা আছে ওইখানে। এবারে আবার যাবো একটু ব্লু প্রিন্ট ওষুধ কিনবো, কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। আজকে তো গণেশ চতুর্থী, গণেশ পুজো, সমস্ত দিকে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে। প্রচুর আজকে গাড়ি রাস্তায়। বাজার করে বাজারের ভেতর থেকে আমি বেরিয়ে এলাম একটু আগেই। আজকে তো শনিবার, আমার নিরামিষ, ওই জন্য কোনো মাছ টাছ কেনার ব্যাপার ছিল না। কিছু আনাজপত্র কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাব। এই গাছের দোকানের এখানে একটু দাঁড়িয়েছি। এবারে বেরিয়ে যাব। তো আজকে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটুখানি বাকি আছে। যখন সবাই খাবে সেইটা করবে রান্নাটা। তো আজকে আমাদের নিরামিষ শনিবার। এখানে হয়েছে শুক্তো, শুক্তো রয়েছে, এখানে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ। এখানে হয়েছে মুগের ডাল, এখানে হয়েছে আলু ভাজা, গোল গোল করে একটু ভাপিয়ে নিয়ে আলুটা ভেজেছে। আর বেগুনি করবে গরম গরম, ওইটা যখন সবাই খাবে তখন বেগুনিটা করবে। আর হয়েছে আমের চাটনি, আমের চাটনিগুলো এখানে রাখা আছে সব। মোটামুটি ওই বেসনটা গুলে ফ্রিজে রাখা আছে। এটাই এবেলার রান্না। আবার রাত্রে যা হবে সব শেয়ার করব। বেসনটা এখানে গোলা রয়েছে, ফ্রিজে রেখেছে গুলে এখন।
মোটামুটি এবেলা রান্না কমপ্লিট। শুধু ছেলেরা যখন খেতে বসবে গরম গরম বেগুনিটা ওদের ভেজে দেবে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা যা হবে আবার সব শেয়ার করব। তো আমাদের এই যে বাজারের এখানের মাঠে যে মেলাটা বসেছিল প্রায় 1 মাস চললো, আজকেই লাস্ট। আজকেই লাস্ট, কাল থেকে মেলা বন্ধ, উঠে যাবে। বিভিন্ন রকম দোকান পসরা সব সাজিয়ে বসেছে সবাই। তো আগেও আমি এসে একটু দেখাও হয়েছিলাম আপনাদের, কিন্তু সেটা আমি সময় পাইনি আসার। মোটামুটি দুপাশে একেবারেই দোকান ভর্তি। প্রচুর ভিড় হচ্ছিল, আজকে ভিড়টা কমই আছে প্রচুর। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসে গেছে। আজকে হচ্ছে আলু পটলের তরকারি। এখানে পটলগুলো ভাজতে দিয়েছে ভালোভাবে। এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছে, এরপরে প্রসেসিং হবে, তৈরি করবে। এখানে একটু সুজি করেছে, আর এখানে ভাতটা হচ্ছে। তো আমি একটু বাইরে গিয়েছিলাম কাজে, একটু মেলার ভেতরেও গিয়েছিলাম, দেখিয়েছি। তো এখন এখানে রান্নাটা হচ্ছে। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। আমরা একটু চা খাচ্ছি এখন, পরে যা হচ্ছে আবার দেখাচ্ছি। তো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আলু আর পটল একসঙ্গে তেলে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন মশলাগুলো দিচ্ছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আগে কি 5 ফোড়ন দিয়েছ? আর পটল ভাজার আগে গরম তেলে একটু 5 ফোড়ন দিয়েছে অল্প করে। এখন একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিচ্ছে। আর মুগের ডালটা হয়ে গেছে। মুগের ডাল, আলু পটলের তরকারি, হ্যাঁ, আর পাঁপড় ভাজবে। এটাই এবেলার খাওয়া আজকে রাত্রে। মোটামুটি মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দেবে। আপনি ঝাল হয়ে যাবে।
এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে আলু পটলগুলো। আলুটা সে আগের মতন আলু, ভালো আলু। নিজে হাতে বেছে এনেছি কালকে, না লম্বা লম্বা দেখে দেখে আলুগুলো কালকে আমি নিজে বেচেছিলাম, ওই জন্যে একটু ভালো আলুগুলোই নিয়েছিলাম আমি সব। মোটামুটি জলটা দিয়ে দিল। সরি। তো এবার একটু চাপা দিয়ে দেবে, একটু ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেওয়া হবে, কমপ্লিট হয়ে যাবে। ভাতটা একটু বাকি আছে হতে, তরকারিটা হয়ে গেলে নামিয়ে দেবে, ভাতটাও নেমে যাবে, তারপরে পাঁপড়টা ভেজে রেখে দেবে। এটাই মোটামুটি আজকে রান্না, তো মোটামুটি শেষের পথে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের মতো। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।